এদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে, এদেরকে রাস্তায় টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই তার ভাষণ শুনবো, তার ভাষণ। সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে কোথায় গেল এখানকার এমএলএ, কোথায় গেল? আরে তুমি এমএলএ হও, তুমি রাজনীতি করো, তার আগে তুমি একটা মেয়ে। কেন তোমার বুকে সৎ সাহস হচ্ছে না তামান্নার মায়ের মুখের সামনে দাঁড়াতে? তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না, যতই তুমি জিতে যাও। পারবে না, তুমি দিতে পারবে না পা। আর ওই ল কলেজের মেয়ে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয়, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয়। আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে, বাংলাকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে। আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি। তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে, যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে, যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে, যদি বুকের পাটা আছে তো কলকাতা সাউথ ল কলেজে গিয়ে তোমরা বলতে পারতে যে কারা এই কাজ করেছে তাদেরকে ধরো। যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না, সেই রাজনীতি। ভিডিওটা শোনার পর আপনারা বুঝতেই পারছেন আজকের টপিকস কুণালকে মীনাক্ষীর শুয়ারের বাচ্চা বলে সম্বোধন এবং এর পিছনে কারণ কি কি হতে পারে। গতকাল থেকে আজ পর্যন্ত মীনাক্ষীর কাঁচা খিস্তি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। যে লোকটিকে গালাগালি করা হয়েছে সে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পিছনে কিন্তু সবাই মীনাক্ষীকে বাহবা দিচ্ছে। ব্যাপারটা কি জানেন, আপনার কাছে ধরুন একটা লাইসেন্সিয়ার রিভলভার আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি, এবং হঠাৎ করে কারোর সাথে আপনার ঝামেলা হয়ে গেল এবং আপনি লোকটাকে শ্যুট করে দিলেন। আপনি তখন আইনের চোখে একজন খুনি এবং মিনিমাম 10 বছরের জন্য জেলে যেতে হবে আপনাকে। জাস্ট এবার অন্যভাবে ভাবুন, ধরুন কলকাতা হঠাৎ টেররিস্ট অ্যাটাক হয়েছে, বাংলাদেশের জিহাদি উগ্রপন্থীরা হঠাৎ অ্যাটাক করে সাধারণ মানুষকে খুন করছে, সেই সময় আপনার রিভলভারটা গর্জে উঠল এবং আপনি 3 জন যে জিহাদিদের হত্যা করলেন। আপনি কিন্তু তখন আর খুনি নন, আপনি তখন একজন হিরো, ন্যাশনাল হিরো, এবং সিএম থেকে পিএম সবাই আপনাকে কুর্নিশ জানাবে। তার মানে আপনি কাকে খুন করছেন তার উপর নির্ভর করবে আপনি খুনি না জনগণের রক্ষক। মীনাক্ষী যদি কুণাল ছাড়া অন্য কোনো টিএমসি নেতাকে কাঁচা খিস্তি দিত যেটা দিয়েছে, তাহলে এতক্ষণ কিন্তু জেলে বসে থাকতো। কিন্তু কুণালকে খিস্তি মারার পর একটা লোকও কুণালের পাশে কিন্তু দাঁড়ায়নি। দর্শক, আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং একটিমাত্র অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এবার আমরা কুণালের বক্তব্য শোনাবো, তারপরে আমরা বিস্তারিত আলোচনা। যে সিপিএমের ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে। তো এখন দেখুন, সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের ওপর অত্যাচার করেছে,
দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে, কে বলছেন, বলছেন সিপিএম এর এখনকার এক কেউ, তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোট, তো এখন এইটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। আমায় বলছে, আরে আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, এবং বাবার পেশেন্টের তালিকায় অন্যান্য সব দল ইত্যাদির সঙ্গে প্রয়াত অনিল বিশ্বাস বা এখন আছেন ডক্টর অসীম দাশগুপ্ত। তো যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে, রইল বাকি সারদা। কোথাও 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। বিতর্ক আছে, চক্রান্ত আছে, কোথাও প্রমাণিত হয়নি। আর সিপিএমের গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না, যে কোটি টাকা কোন চিটফান্ড থেকে নিয়েছে। রোজ ভ্যালির এজেন্ট মিটিংয়ে শ্যামল চক্রবর্তীরা বক্তৃতা দিতেন কেন, কোন দাবিতে, কাদের সুরক্ষার দাবিতে, সে ছবিগুলো দেখেছেন? ফলে দেখুন, আমি রাজনীতিতে আক্রমণ করি। সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না, সিপিএম জমানার গণহত্যা, গণধর্ষণ, নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না। সেই বলতে 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 বলে দিয়েছে। এটা ওদের সংস্কৃতি, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি। ওরা ছোটবেলা থেকে, জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে, সেগুলো সব বলে ফেলছে। ফলে এ বিষয়ে এটা আশা করি সিপিএমের যারা একটু সিনিয়র নেতা আছেন, আমি কুণাল ঘোষ 9 দশক থেকে প্রতিষ্ঠা এবং পরিচিতির সঙ্গে সাংবাদিকতা করছি, তো যে শব্দটি আমার সম্পর্কে কালকা যোগী যিনি বলেছেন, তিনি একটু সিপিএমের বিমান বসু, সুজন চক্রবর্তী, রবীন্দ্রদেবদের জিজ্ঞেস করে আসুন না এই কথা বলার শব্দটা বলাটা ঠিক হয়েছে কিনা। আমি দেখুন, ওই হাও মাও খাও, কুণালের গন্ধ পাও, শ্যাওড়া গাছে শাঁকচুন্নির কথার উত্তর দেবো। টিএমসি আজ পর্যন্ত যত খাটিয়া কাজ করেছে, কুণাল সেগুলিকে প্রেসের সামনে কাউন্টার করেছে, যেটা কিনা কোনো নেতার পক্ষে এত নিচে নেবে ডিফেন্ড করা সম্ভব নয়। সারা বাংলার জনগণ জানে যে কুণাল কতখানি ঘৃণিত পলিটিশিয়ান। এবার আমরা একটার পর একটা আলোচনা করব। নাম্বার 1, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে মীনাক্ষী ভীষণ প্রতিবাদী এবং কুণাল একজন নির্লজ্জ পলিটিশিয়ান। আপনারা কখনো দেখেছেন মমতা বা অভিষেক সিপিএম নিয়ে কোনো কথা বলে? সিপিএম আমলে কোনো দুর্নীতি নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিয়েছে? উত্তর হলো নো। টিএমসি মোটামুটি সিপিএমকে পারচেজই করে নিয়েছে। সিপিএম যখনই টিএমসিকে অ্যাটাক করে, খুব ভালো করে লক্ষ্য করবেন, বিজেপিকে তার সাথে কিন্তু জড়িয়ে নিয়ে আক্রমণ করে। সিপিএমের ভরাডুবির মেন এবং একমাত্র কারণ হলো সিপিএম টিএমসিকে প্রতিপক্ষ না ভেবে বিজেপিকেই ভাবে। এখন হিন্দু ভোট যখন বিজেপির পক্ষে কনসলিডেট হচ্ছে, তখন টিএমসি সিপিএমকে ব্যবহার করতে চাইছে, যাতে করে হিন্দু ভোটের একটা অংশ সিপিএমের পকেটে যায়। এই মুহূর্তে সিপিএম হলো টিএমসির বি টিম। নাম্বার 2, টিএমসির কোনো নেতা বা নেত্রী কুণালকে হোয়াইট ওয়াশ করার জন্য মীনাক্ষীকে ম্যানেজও করতে পারে, কারণ সম্প্রতি ডিওয়াইএফের সম্পাদক পদ থেকে ওকে সরিয়ে দেওয়া হয়, সেই জন্য ও কিছুটা হতাশ। ভবিষ্যতে টিএমসিতে আসার রাস্তা হয়তো পরিষ্কার করে রাখলো। নাম্বার 3, আমাদের রাজ্য সরকার এই মুহূর্তে 26,000 চাকরি, অ্যান্টি হিন্দু সরকার হিসাবে তকমা পাওয়া, কসবা রেপ কেস, ওবিসি নিয়ে একটা জগাখিচুড়ি সিচুয়েশান, অনুপ বসুর খিস্তি, হিন্দু ভোট একজোট হওয়ার প্রচেষ্টা, সব মিলিয়েই টিএমসি সরকার একদম কিন্তু কোণঠাসা অবস্থায় আছে।
এখান থেকে মিডিয়ার ফোকাস সরানোর জন্য হয়তো কুণালকে ব্যবহার করা হয়েছে উইথ দ্য হেল্প অফ মীনাক্ষী। এবং কুণাল এটাও চায়, দেখুন আমার বাংলার রাজনীতি এতখানি নিচে নেমে গেছে যে সব কিছু সম্ভব। সিপিএম সেই পার্টি যে কিনা নিজেদের সেকুলার তকমা লাগানোর জন্য 17 জন আনন্দ মার্গীদের জ্যান্ত জ্বালিয়ে খুন করে, মরিচজাবিতে হিন্দু জেনোসাইড চালিয়েছিল যাতে করে সংখ্যালঘু ভোট সিপিএমের পার্মানেন্ট ভোট ব্যাঙ্ক হয়ে দাঁড়ায়। এবং সিপিএম যে 34 বছর রাজ করেছে তার প্রধান কারণ হলো 100% সংখ্যালঘু ভোট ওদের পকেটে যেত। সেই দিন থেকে সংখ্যালঘু ভোট সিপিএমকে ছেড়ে টিএমসিতে আসে, ব্যাস সেই দিনই সিপিএমের সব শেষ। আজ টিএমসি যে দাদাগিরি দেখছেন, সিপিএম একটা সময় বাংলার ত্রাস ছিল, বাংলা এখনও ভোলেনি সিপিএমের সেই গুন্ডারাজ। তবে সোশ্যাল মিডিয়ার যা ফিডব্যাক তাতে কুণালের খিস্তি খাওয়াটাকে জনগণ মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং মীনাক্ষীকে বিন্দুমাত্রকেও দোষারোপ করেনি। কুণাল ঘোষ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে কিনা যে কোনো লেভেলে খিস্তি খেতে প্রস্তুত এবং খিস্তি দিতেও প্রস্তুত এবং খিস্তি খাওয়াটা নিজে উপভোগও করে। মমতা ব্যানার্জি আশীর্বাদ পাওয়ার জন্য এবং মিডিয়ায় নিজে বেঁচে থাকার জন্য ও সব কিছু করতে পারে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।